করতে। দেখুন, মানুষ ফকির হয়ে যাবে এই আশা, এই দুশ্চিন্তা আপনার আমার নবী করে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফাওয়াল্লাহি লাল ফাকরা আখশা আলাইকুম, আমি তোমাদের জন্য এটা ভয় করি না, আমি তোমাদের জন্য এমনটা ভয় করি না যে তোমরা না খেয়ে ফকির হয়ে মিসকিন হয়ে নিঃস্ব হয়ে দুনিয়াতে ঘোরাফেরা করবে, আমি এমন ভয় করি না। হ্যাঁ, আখশা আলাইকুম, বরং আমি তোমাদের উপর এমনটি ভয় করি, দুনিয়াকে তোমাদের সামনে তুলে ধরা হবে, দুনিয়ার টাকা সম্পদ, টাকা পয়সা, অর্থ সম্পদ, যশ খ্যাতি সব কিছু তোমাদের সামনে তুলে ধরা হবে, সব কিছু তোমাদের সামনে তুলে ধরা হবে। তোমরা প্রতিযোগিতা করবে তাদের মতন, যাদের তোমাদের পূর্ববর্তীদেরকে যেইভাবে ধন সম্পদ দেওয়া হয়েছে, ফাতানাফাসুহা, তোমরা তার প্রতি এমনভাবে প্রতিযোগিতা করবে। সম্পদ আরও লাগবে, ব্যবসা আরও করতে হবে, টাকা আরও লাগবে, যে কোনো মূল্যে টাকা লাগবে, যে কোনো মূল্যে অর্থ সম্পদ লাগবে, এইভাবে তোমরা প্রতিযোগিতা করবে সেইভাবে যেইভাবে তোমাদের পূর্ববর্তীরা প্রতিযোগিতা করেছিল, বনি ইসরাইলা করেছিল, আদ জাতি করেছিল, সামুদ জাতি করেছিল, আমালেকারা করেছিল, কত জাতি, কত ঐশ্বর্য, কত বৃত্ত, কত বৈভব, তোমরাও এমনভাবে প্রতিযোগিতা করবে যেমনভাবে তোমাদের পূর্ববর্তীরা প্রতিযোগিতা করেছিল। শুনে রাখো, তোমরাও সেইভাবে ধ্বংস হয়ে যাবে যেইভাবে তোমাদের পূর্ববর্তীরা ধ্বংস হয়ে গেছিল। নাউজুবিল্লাহ, সেইভাবে ধ্বংস হয়ে যাবে। ব্যবসায়ীদেরকে বলি, হে ব্যবসায়ীরা, দুনিয়ার এ পয়সা কতদিন কামাবা? মাছের ভিতর যে প্রিজারভেটিভ মারছো, হ্যাঁ, সবজিকে বাঁচায় রাখার জন্য, সতেজ রাখার জন্য মেডিসিন যে মারছো, হ্যাঁ, ব্যবসায়িক চোরাচালান তো চলছেই দেড়দারসে। হ্যাঁ, ম্যালেরিয়া ডেঙ্গু একটু আসলে ডাবের বাজারে সিন্ডিকেট হয়। আদম সন্তানের যেই জিনিসের প্রয়োজন, আদম সন্তানের জীবন বাঁচাতে যেই জিনিসের প্রয়োজন, প্রত্যেকটা জিনিসেই হে ব্যবসায়ী তোমার নোংরা হাত আছে। তুমি কিভাবে জান্নাতে যাবা? এই দুনিয়াই তো তোমাকে পরকাল সম্পর্কে ভুলিয়ে রেখেছে। দুনিয়ার 2টা পয়সা বেশি পাবা। হ্যাঁ, মাল বলে কেজিতে বিক্রি করছি, আসলে পাল্লাতে দিয়ে রাখে পাউন্ড। গত পরশুদিন এক ছোট ভাই বলছে, না কে যেন বলছে যে ব্যবসা কিভাবে করব, এমন এক আড়তে ব্যবসা করি। এক মুরব্বী বলছে, কে যেন বলছে, আমার স্পষ্ট খেয়াল আসছে না, শুধু মুরগির একজন ব্যবসায়ী বলছে এমন এক বাজারে ব্যবসা করি। ও আমার এক ছোট ভাই বলছে তাদের হলো পাল্লা, মানে আপনার স্কেল, ডিজিটাল স্কেলের ব্যবসা, ডিজিটাল স্কেলের ব্যবসা। এখন দূর থেকে একজন ব্যক্তি এসে বলছে, ভাই টাকা বেশি লাগলেও আমি দেব, আমাকে আপনি এমন এক ডিজিটাল পাল্লা দিবেন যেই পাল্লায় 800 গ্রামেরটা দেখাবে 1 কেজি, মানে 1000 গ্রাম। ব্যাখ্যা দিচ্ছে ওই ছেলে, বলছে আমাদের এক কাছের ছোট ভাই বলছে যে এই মানে আপনি মুরব্বী মানুষ, এই কাজটা করবেন, এটা কিভাবে, এটা ঠিক হয়? মুরব্বী বলছে, বাবারে এমন জায়গায় ব্যবসা করি 300টা দোকানের মধ্যে 299টা দোকানই এইভাবে বিক্রি করা, ওরা মালের যেই রেট দেয় আমি সঠিক রেটটা যদি দেই তাদের চাইতে বেশি হয়ে যায়। সারা জীবনে সারা দিনে আমার দোকানে কোনো কাস্টমারই নেই। কেমনভাবে দুনিয়া আপনার আমার কাছে তুলে ধরা হয়েছে। দুনিয়া দুনিয়া সমাজ পুরোটা হয়ে গেছে দুনিয়ামুখী। যেভাবেই হোক টাকা ইনকাম করতে হবে, কোটি কোটি টাকা জালিয়াতি, কোটি কোটি টাকা ভ্যাট ট্যাক্স ফাঁকি, কোটি কোটি টাকার নোংরামি, কোটি কোটি টাকা আরেকজন ভাইয়ের মাথায় বাড়ি। এই তো দুনিয়া। সম্মানিত উপস্থিত, আপনারা আরও ভালো বলতে পারবেন, এর চেয়ে আরও কত জটিল ব্যবসায়ী আছে দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মোহে পড়ে তারা সব ধ্বংস করে দিচ্ছে। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইস আদ-দিনার। মানুষ টাকা পয়সার গোলাম হয়ে গেছে, আল্লাহর গোলাম আর নাই। আল্লাহর গোলাম আর নাই, মানুষ হয়ে গেছে তাইস আদ-দিনার দিরহাম, মানুষ হয়ে গেছে দিনার দিরহামের গোলাম। আল্লাহর নবী সেই যুগে বলছে, আজকের কথা না, 1500 বছর পূর্বেই পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মানুষজন হয়ে গেছে টাকা পয়সার গোলাম, দিরহাম ওয়াল কাতিফাতি ওয়াল খামিসাতি, হ্যাঁ, বিত্ত বৈভব বিলাসিতা, হ্যাঁ, সৌন্দর্যের গোলাম। ইন উতিয়া রাদিয়া, তাকে যখন দেওয়া হয় সে খুশি থাকে, হ্যাঁ, যখন তাকে দেওয়া হয় সে খুশি থাকে, আর না দিলেই বেজার হয়। আপনি দেখুন, ওই বন্ধুকে 2 দিন খাওয়াবেন, 3 দিন খাওয়াবেন, খুশি। একটা জটিল বিষয় আপনাকে বলে যায়, টাকা পয়সার দরকার আছে। টাকা পয়সা এই দুনিয়ার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়, এতটুকু অর্জন করুন যতটুকু এই দুনিয়াতে থাকা প্রয়োজন। টাকা পয়সার অনেক তিক্ত অভিজ্ঞতা আছে, আমার সাথে অনেকে একমত হবেন। পকেটে যতক্ষণ পয়সা আছে, পয়সা যদি না থাকে, হ্যাঁ, আপনি আপনার ভাইয়ের একজন সৎ ভাই নন। আপনার পকেটে পয়সা নাই, আপনি আপনার স্ত্রীর একজন আদর্শ স্বামী নন।
আপনার পকেটে পয়সা নাই, আপনি আপনার পিতামাতার একজন আদর্শ সন্তান নন। পকেটে আপনার পয়সা নাই, আপনি আপনার বন্ধু বান্ধবের একজন আদর্শ বন্ধু হতে পারবেন না। পকেটে পয়সা নাই, আপনি এই সমাজের একজন সম্মানী ব্যক্তিও হতে পারবেন না। এটাই তো সমাজ, এইভাবেই তো আমাদেরকে তৈরি করা হয়েছে, এইভাবেই তো সমাজ আমাদেরকে শেখাচ্ছে। সম্মানিত উপস্থিতি, হালাল পথে যতটুকু প্রয়োজন জীবিকা নির্বাহের জন্য অতটুকুতেই সন্তুষ্ট থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল ইনকাম করার তৌফিক দান করুন, আমিন।